আচ্ছা, তাহলে এখানে আমাদের এখন বিষয়টা একটু দেখি যে পরিমাপের যন্ত্রপাতি আমরা কেন দেখবো এই বিষয়গুলো। তো এখানে যখন তুমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবা বা বড় কোনো সেক্টরে যাবা, তখন অতি সূক্ষ্ম মেজারমেন্টের প্রয়োজন হয়, পদার্থবিজ্ঞানের অতি সূক্ষ্ম মেজারমেন্টের প্রয়োজন হয়। তো সেই জন্য আমাদের কী করতে হবে, এই অতি সূক্ষ্ম মেজারমেন্টের জন্য আমাদের কিছু যন্ত্রপাতি সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সাধারণ স্কেল সম্পর্কে আইডিয়া থাকলে হবে না, তাই কি না? সেই জন্য আমাদের অতি সূক্ষ্ম মেজারমেন্ট ইকুইপমেন্ট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেমন দেখো, একসময় পদার্থবিজ্ঞানের বিভিন্ন রাশি সূক্ষ্মভাবে মাপা খুবই কষ্টসাধ্য ছিল, মানে এমন একটা পর্যায়ের সময় ছিল যেখানে আমাদের এই সকল ছোটো ছোটো মেজারমেন্ট করা, দেখো ইকুয়েশনগুলো মেজারমেন্ট করা অনেক ডিফিকাল্ট আসতো মিটার স্কেল দিয়ে। সেই জন্য আমাদের নতুন নতুন কিছু স্কেল আবিষ্কার হয়েছে, সেগুলো আমরা দেখব। তো সেখান থেকে আমাদের প্রথম 1.6.1 যেটা আছে আমাদের, সেটা হচ্ছে স্কেল বা রুলার। এটাকে অনেক সময় রুলার বলা হয়, স্কেল বা রুলার। তো এখানে মিটার স্কেলের সংজ্ঞা আসে। মিটার স্কেল কাকে বলে? তাহলে 100 সেন্টিমিটার বা 1 মিটার লম্বা বলে এটাকে মিটার স্কেল বলা হয়। তাহলে যে স্কেলের দৈর্ঘ্যটা কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার বা এটা আমরা কী বলতে পারি, 1 মিটার, তাই কি না? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এরকম সেন্টিমিটার স্কেল থাকবে, সেটা কত দূর যাবে? 100 পর্যন্ত যাবে, 100 সেন্টিমিটার। তাকে আমরা কি স্কেল বলি? মিটার স্কেল বলে থাকি। এখন এই যে 100 সেন্টিমিটার আমরা দেখলাম, এইটার ভিতরে 100 সেন্টিমিটারের আমরা যদি 0 থেকে 1 সেন্টিমিটার নেই, এইটুকু অংশ নেই, এইটুকু অংশ 1 সেন্টিমিটার, এটাকে আমরা কয়টা ভাগ করব? 10টা ভাগ করব। তাহলে এরকম এই দেখো, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ, 10 ভাগ। তাহলে 0 থেকে 10 পর্যন্ত লিখছি, এখানে কয়টা ভাগ হয়ে গেল? টোটাল 10টা ভাগ। তাহলে এরকম প্রতিটা ভাগ সমান কত আসবে? 1 মিলিমিটার। তাহলে এরকম একটা ভাগ হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার এরকম কয়টা ভাগ করা আছে? 10 মিলিমিটার। তাহলে এরকম 10 মিলিমিটার সমান আসবে কত? 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান আসবে কত? 1 সেন্টিমিটার। তাহলে এই বিষয়টা আমাদের জানা থাকতে হবে। এখন এর উপর ডিপেন্ড করে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে, এখন সাপোজ আমার এই মিটার স্কেলের মাপার সময় এই জায়গাটায় আমাদের একটা জায়গা মানে আসলো, ধরো আমি একটা যন্ত্র মাপতেছি, সেটার দৈর্ঘ্য আসলে এতটুকু। তাহলে কতটুকু আসবে? 1 পয়েন্ট, ধরো এই জায়গায় আসছে, ঠিক আছে, এই জায়গায় আসছে। তাহলে তোমাকে আন্দাজ করে বলতে হবে না 1.5 এরকম 1.5 মিলিমিটার। তার মানে কত? 1-এ গিয়ে 0.5 গেছে। প্রশ্ন হলো যে এই জায়গাটায় কি আমরা সঠিকভাবে মেজার করতে পারবো এই স্কেল দিয়ে? আন্দাজ করে বলতে হবে না 5-এ গেলে, 0.5-এ গেলে 1-এর পর মাঝখানে যদি পড়ে যায়, তাহলে তো আমাদের আন্দাজ করে বলতে হবে। এটা সমস্যার আমাদের সমাধান করতে হবে, যাতে করে আমরা এই পয়েন্টগুলোতে, মাঝখানের পয়েন্টগুলোতে এক্স্যাক্টলি আমরা মাপতে পারি। যেমন আসবে 1.25 বা 1.3, 1.4, 1.2, এগুলো যাতে এক্স্যাক্টলি মাপা যায় সঠিকভাবে। সেই জন্য আমাদের কোন স্কেল লাগবে? ভার্নিয়ার স্কেল লাগবে। তাহলে দেখো, যদি আমাদের মিটার স্কেলের ক্ষেত্রে আসি, তাহলে মিটার স্কেলের ক্ষেত্রে আমাদের কী কী বিষয় আমরা এখান থেকে দেখবো। যেমন এই পয়েন্টের মধ্যে যদি দেখো, তাহলে ছোটোখাটো দৈর্ঘ্য মাপার জন্য আমরা মিটার স্কেল ব্যবহার করে থাকি, তাই তো? আর মিটার স্কেলের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার বা 1 মিটার হয়ে থাকে, আমরা একটু আগে দেখলাম। মিটার স্কেলে সাধারণত মিলিমিটার পর্যন্ত ভাগ করা থাকে, এই যে প্রতিটা মিলিমিটার ভাগ করা থাকে মিটার স্কেলের ক্ষেত্রে। আর অত্যন্ত সূক্ষ্মভাবে মাপার জন্য আমাদের কোন স্কেল লাগবে? ভার্নিয়ার স্কেল লাগবে, অত্যন্ত সূক্ষ্মভাবে মাপার জন্য। তাহলে এই মাঝখানের পয়েন্টগুলোতে মাপার জন্য আমাদের কী স্কেল লাগবে? ভার্নিয়ার স্কেল লাগবে। তাহলে এই পয়েন্টগুলো লিখে ফেলো, এই 1.6.1 পয়েন্টের ভিতরে পাবো। বইয়ের যখন খুলবে তখন এটা দেখতে পাবো। এখন তোমাদের বইয়ে একটা এই সেশনের ভিতরে একটা বিষয় দেখতে পাবো, এই যে ইঞ্চি, অনেক সময় ইঞ্চিতে থাকতে পারে। তো 1 ইঞ্চি সমান হচ্ছে আমার 2.54 সেন্টিমিটার। এই বিষয়টা এখন বুঝি। তাহলে 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। তাহলে এটা যদি আমার 1 ইঞ্চি হয়, এটা কত? 1 ইঞ্চি না, আমার এটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে আমাদের এটা হচ্ছে সেন্টিমিটার স্কেল, আর এটা হচ্ছে 1 ইঞ্চি। তাহলে ইঞ্চিটা কত হবে? এইটুকু অংশ হবে 1 ইঞ্চি। 1 ইঞ্চি সমান দেখো সেন্টিমিটারে যদি নাও 2.5, এই যে মাঝখানে এরকম আসছে, দেখো এই যে এর মাঝখানে একটা আসছে। তাহলে 2.85 না, 2-এর পর 5 গেছে, 2.54। তাহলে 1 ইঞ্চি সমান 2.54। তাহলে ইঞ্চি স্কেলটা বড় স্কেল, আর সেন্টিমিটার স্কেলটা একটু ছোট, যার কারণে ভাগগুলো অনেক দূর পর্যন্ত যাচ্ছে। 1 ইঞ্চি সমান 2 পয়েন্ট সামথিং গেছে সেন্টিমিটারে। তাহলে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এগুলো ম্যাথ করার সময় লাগবে। ইঞ্চিতে দেওয়া থাকতে পারে, সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। এখান থেকে আমাদের শুরু হবে মেন খেলা।
খেলাটা এখান থেকে শুরু সব সংখ্যা লিখে দিব, ওই যে গত দিনে সংখ্যা তুমি দেখাইছিলা, যাতে করে সংখ্যাগুলো লেখা থাকে এবং তোমার যদি কনসেপ্টটা আরও ক্লিয়ার থাকে। কারণ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, মানে কতটা ইম্পর্টেন্ট মানে বহুত ইম্পর্টেন্ট, যার কারণে টপিকটা একদম সুন্দর করে ধরে দিচ্ছি। মেন পড়া এখন থেকে শুরু হলো। এতক্ষণ যাবত আমরা ইন্ট্রোডাকশন দেখলাম। তাহলে আমরা নোট হেডিং দিবা, সেটা হলো যে ভার্নিয়ার স্কেল, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার, সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। এই তিনটা স্কেলের নাম কিন্তু একই, কাজও একই, কনফিউশন হওয়ার কোনো কথা দরকার নাই। যেটাই ভার্নিয়ার স্কেল সেটাই স্লাইড ক্যালিপার, সেটাই হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তাহলে এখানে এই স্কেলটা দেখতে কীরকম হয়, দেখতে কীরকম হয়, এই যে দেখতে পাচ্ছ মাঝখানেরটার নাম কি? প্রধান স্কেল বা মেইন স্কেল বা মিটার স্কেল বলতে পারো। আর উপর এই যে আশেপাশে যেটা দেখতে পাচ্ছ এটার নাম কি? ভার্নিয়ার স্কেল। তাহলে মেইন স্কেলকে নড়াচড়া করানো যাবে না, কোনটা নড়াচড়া করানো যাবে? দাঁত যেটা আছে। ভার্নিয়ার স্কেলটা আমরা কি আশেপাশে ডানে বামে নড়াচড়া করাতে পারবো। তাহলে এর মাধ্যমে আমরা মেজারমেন্ট করব অতি সূক্ষ্মভাবে। এখন এখান থেকে আরও কিছু পয়েন্ট আমাদের জানা থাকতে হবে, যেটা তুমি গত ক্লাস মিস করছো, যেহেতু আমার ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, তোমার ডেমো ক্লাস ছিল, ওখানে আমাদের ডিটেলস আলোচনা করি নাই। আজকে আমরা এর সম্পর্কে টোটাল A to Z দেখব, যাতে করে এই সম্পর্কে তোমাদের সিলেবাসে যা আছে একদম ফুল কাভার হয়ে যায়। দেখবা অনেক কিছু এখান থেকে জানতে পারবা। তাহলে এখান থেকে আমরা এখন দেখব যে স্লাইড ক্যালিপার্সের সংজ্ঞাটা এখন আমাদের জানা থাকতে হবে। সংজ্ঞা যদি আসে, গতকালকে যেমন তোমাকে যদি ধরি বলো তো স্লাইড ক্যালিপার্স কাকে বলে, তো সংজ্ঞা তো একটু সহজ সংজ্ঞা, তারপরে তো সমস্যা হতে পারে, এই জন্য সংজ্ঞাগুলো লিখে দিব, নোট ডাউন করে দেবো, যাতে কোনো সমস্যা না হয়। দেখো, যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য তারপরে ব্যাস খুব সূক্ষ্মভাবে, কথাটা বলতে হবে খুব সূক্ষ্মভাবে মাপা যায়, তাকে স্লাইড ক্যালিপার্স বলা হয়। তাহলে আগে কথাটা বুঝো, তারপর লেখো। তাহলে আগে প্রথমে দৈর্ঘ্য বিষয়টা দেখো। দৈর্ঘ্য, তাহলে কোনো বস্তুর দৈর্ঘ্য আমরা মাপতে পারি। কী মাপতে পারি? দৈর্ঘ্য। এই যে এই বস্তুটা লম্বা যেটা, সেটা দৈর্ঘ্য না? তাহলে স্লাইড ক্যালিপার্সের এই চোয়ালের মধ্যে এটা তোমার নড়াচড়া করানো যাবে, এই চোয়ালের ভিতরে বসায় দিয়ে আমি দৈর্ঘ্যটা মেজার করতে পারবো এখান থেকে, এটা ক্যালকুলেশনের মাধ্যমে, ঠিক আছে? তাহলে আমি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মেজার করতে পারতেছি। তারপর হচ্ছে ব্যাস। ব্যাস বিষয়টা আগে দেখো। ব্যাস, এই যে এই একটা গোলাকার বস্তু যে চোয়ালের মধ্যে ধরিয়ে দেয়, এটাকে একটা বৃত্তের মতো না? বৃত্তের এইটুকু কি? ব্যাসার্ধ। আর পুরোটা হচ্ছে ব্যাস, পুরোটা হচ্ছে আমার ব্যাস। তাহলে এই ব্যাস আমি মেজারমেন্ট করতে পারতেছি। আবার ব্যাসের সাথে সাথে আমি উচ্চতাও, এই কোনো একটা সিলিন্ডার বস্তুর উচ্চতাটাও মাপতে পারি। দেখো, উচ্চতা বলতে কি, যে এইটুকু একটা উচ্চতা না সিলিন্ডারের? এটা একটা সিলিন্ডার তো আমরা বড় বড় সিলিন্ডার দেখছি, মানে আমাদের বাসা বাড়িতে সিলিন্ডার আকৃতির। এই যে এটা সিলিন্ডার আকৃতির, মানে এরকম গোল, এরকম লম্বা, মাঝখানে ফাঁপাও থাকতে পারে, আবার নিরেট থাকতে পারে। তাহলে এই সিলিন্ডারের হাইট আমরা মেজার করতে পারবো না? ওই চোয়ালের ভিতরে বসাই দেবো, তাহলে এইটুকু উচ্চতা আমরা পাই যাবো। এখন এর মাঝখানে দেখো লিকুইড আছে না? লিকুইড আছে তো, তার মানে এটা যদি আমরা কুয়া হিসেবে চিন্তা করি, তাহলে এটা আরও বড় হয়ে যাবে কুয়াটা। কারণ কুয়ার ভিতরে কী থাকে? পানি থাকে। তাহলে কুয়ার হাইটটা আমরা মেজার করতে পারবো যদি ছোটো কুয়া হয়। তাহলে সিলিন্ডারের এই হাইটগুলো আমরা মেজারমেন্ট করতে পারতেছি। তাহলে কীভাবে আমরা বলতে পারবো ব্যাস এবং উচ্চতাটাও, হাইটটা মেজার করতে পারি। তার মানে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য আমরা মাপতে পারবো, আবার একইভাবে কোনো একটা বল হতে পারে, সেটা ব্যাসার্ধ মাপতে পারবো। কোনো রিং আছে, হাতের আংটি হতে পারে, সেটার ব্যাস মাপতে পারবো, ব্যাসার্ধ মাপতে পারবো এবং উচ্চতা মাপতে পারবো, এবং সেটা খুবই সূক্ষ্মভাবে মাপতে পারবো। তাকে আমরা কী বলবো? স্লাইড ক্যালিপার্স। বোঝা গেছে বিষয়টা? দেখো বুঝছে? তোমাকে এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো ধরো যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, আবার যারা বিসিএস ক্যাডার, এদেরকে আমরা দেখি, এদের বাহ্যিক রূপ দেখি না? দেখতে কী মনে হয়, বাহ এত টাকার মালিক, এই ইঞ্জিনিয়ার এত টাকা কামায়, এই স্যার এত টাকা কামায়, আবার এই ডাক্তার এত টাকা কামায়, অনেক কিছু ভালো মনে হয় না? এখন সাধারণ লেবার যারা দেখতেছে আশেপাশে, রিক্সা চালক, এরা কি কম পরিশ্রম করে? এদের পরিশ্রম কি আমরা দেখতে পাচ্ছি? বোঝার চেষ্টা করো। আমি তোমাকে হিউম্যান নেচার বলতেছি, কিন্তু হবে, প্রত্যেকটা মানুষের সাথে হবে। দেখো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, মিলে যাচ্ছে। বাইরের যে লেবাররা আছে, যে যারা দালান কাঠা তোলে, লেবার আছে মাটি বহন করে, এদের কি কম কষ্ট হয়? অনেক কষ্ট হয়। সেটা আমি বাইরে থেকে দেখতেছি, বলতেছি কী কষ্ট করে রে লোকটার, কত কষ্ট। এখন যারা পড়াশোনা করে স্টুডেন্ট, আবার যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, এদের কি কষ্ট বাইরে থেকে দেখা যায়? কিন্তু দেখবা এরা রুমের ভিতরে বসে থেকে অনেক কান্নাকাটি করতেছে, অনেক পড়াশোনা করতেছে, মাথার স্ট্রেস আছে, পড়তে ভালো লাগতেছে না, তারপর পড়তেছে। তার মানে কি, যারা রাজা বা কিং, তাদের কষ্ট বাইরে থেকে দেখা যায় না। যারা লেবার, তাদের কষ্ট বাইরে থেকে দেখা যায়। এখন হয়তো বা আমার আউটপুট দেখা যাচ্ছে, বা একটা ডাক্তার বা একটা ইঞ্জিনিয়ার তুমি বাইরে থেকে দেখতেছো, আরে স্যার কত সুন্দর, স্যার অনেক ইনকাম করে, এটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু এর পিছনে যে কষ্টটা, এটাকে কেউ দেখতে পায়? তাহলে যারা এই লেখাপড়া করে, যারা বড় বড় পর্যায়ে আছে, শুধু মানে বাইরের দৃশ্যটা দেখি, বা তাদের বাড়ি দেখি, তাদের মেধা দেখি, তাদের চালচলন দেখি, এর পিছনের কষ্টগুলো কি দেখা যায়? এগুলো লুকা থাকে।
তাহলে রাজার যে পরিশ্রমটা সেটা লুকে থাকতেছে, আর যারা লেবার তাদেরটা দেখা যাচ্ছে। এখন এই যে তুমি এখন পড়তেছো, এখন কষ্ট করে সকালে উঠে আসতেছো, পড়তেছো, এখন যারা এই এক্সামে পাশ করতে যাবে বা ভালো রেজাল্ট করতে যাবে, পরিশ্রম তাকে করতেই হবে, হয় আজকে করতে হবে, না হলে এক্সামের আগে করতে হবে। এখন করলে কী হবে, এক্সামের আগে তুমি শান্তিতে থাকতে পারবা, কাম কম থাকবে। এবং এটা হিউম্যান নেচার, আল্লাহ তাআলা এমনভাবে বানাইছে, ইকুয়াল, সবাইকে ইকুয়াল রাখছে, যে এই রাস্তাটা অতিক্রম করতে গেলে কষ্ট তাকে পেতেই হবে। মানে তুমি যদি এই রাস্তাটা যেতে চাও, তোমাকে কষ্ট, যেমন না মরলে জান্নাতে যাওয়া যাবে, যাবে না। তার মানে তুমি যদি ওই রেজাল্ট ভালো করতে চাও, ভালো ইনকাম করতে চাও, ভালো পর্যায়ে যেতে চাও, সমাজে একটা সম্মান পেতে চাও, তোমাকে এই রাস্তা অতিক্রম করতেই হবে। এই রাস্তাটা কাটার রাস্তা, মানে ব্যথার রাস্তা। এই ব্যথাটা যদি তুমি আগে নিয়ে নাও, তাহলে তখন আর ব্যথা পাবা না। এটা হবে, এটা আল্লাহর যে নিয়ম, তোমাকে যেভাবে ভালোবাসে আল্লাহ, সবাইকে একইভাবে প্রথম ভালোবাসে, সবাইকে সঠিকভাবে দিয়ে রাখছে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা রাখছে। এখন যারা ধনী তাদের টাকা বেশি, অনেক সময় সুখ কম, আবার যারা গরিব তাদের সুখ একটু কম হলেও, মানে টাকা কম হলেও সুখটা আছে, অন্তরে শান্তি আছে, এগুলো কিন্তু আছে, পরে বুঝবা, আস্তে আস্তে বুঝবা। তার মানে এই রাস্তাটা অতিক্রম করতে গেলে তোমাকে কাটার উপর দিয়ে যেতে হবে, এবং এই পেইনটা তোমাকে পেতেই হবে। এখন এই পেইন যারা আগে নিবে, তারা পরীক্ষার আগে একটু কম শান্তিতে থাকবে, জ্বর কম আসবে। পরীক্ষার আগে অবশ্যই দেখবে জ্বর আসে, চাপে এটা হবে, মানুষের উপর যখন চাপ পড়ে না, তখন জ্বর আসে যায়। তখন এক্সামের চাপে আমি দেখছি অনেক স্টুডেন্ট ঠিক এক্সামের আগে আসতে তাদের জ্বর আসে, আর এক্সামের আগে জ্বর আসে মানে কি একদম এক্সামটাই শেষ। হ্যাঁ, মাথা টাথা একদম ব্যথা করে, শরীর ব্যথা করে। আমি বললাম না, আমি যেটা বলতেছি এটা একদম বাস্তবতা, কারণ আমি রাস্তা অতিক্রম করে আসছি, আর ত্রিপলি সাবজেক্ট হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ডিফিকাল্ট একটা সাবজেক্ট। যারা ত্রিপলি নিয়ে পড়াশোনা করে তারা যে কোনো সেক্টরে যে কোনো কিছু করতে পারে, কারণ ত্রিপলির সাবজেক্টের এক একটা ইকুয়েশন দেখলে তোমার মাথা ঘুরে দেবে। এক একটা সার্কিটের এত বড় বড় সার্কিট তারা সলভ করে আসে, তারা তো ছোটো ছোটো জিনিস তাদের কাছে দুধ ভাত লাগবে, তাই কি লাগবে না? ধরো এখন ক্লাস 2 এর অঙ্ক তোমার কেমন লাগে? সহজ লাগে না? ঠিক ওই রকম যারা এরকম বড় বড় ম্যাথ ট্যাথ করে আসছে, বড় বড় সার্কিট মার্কিটে সে দেখলে বুঝবা যে কী জিনিস, এগুলো তারা ভালোভাবে বুঝে, তাদের কাছে তো এগুলো দুধ ভাত, তাই কি না? তো ওই রকম, তো এই রাস্তাটা তোমাকে অতিক্রম করতে গেলে কষ্ট পেতে হবে। এই কষ্টটা যদি এক্সামের আগে নাও, ওই জ্বর আসবে, বমি আসবে, ব্যথা আসবে, মাথা ঘুরবে, সব কিছু এলোমেলো হয়ে যাবে, তখন আমার এক্সাম খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আর এই ব্যথা তারা আগে অল্প অল্প করে নিয়ে নিচ্ছ এখন থেকে, তাহলে তোমার ওই টাইমে যায় একটু শান্তিতে থাকতে পারবা। কিন্তু ব্যথা তোমাকে পাইতেই হবে। তুমি এখন বর্তমানে ছেলেবেলে খুঁজে কি শর্টকাট খুঁজে, যে কোনোভাবে শর্টকাটে যদি পাস করা যায়, কোনোভাবে শর্টকাটে যদি এখানে যাওয়া যায়, কিন্তু শর্টকাটে যেতে গেলে তো তাহলে ইকুয়াল আসবে না, কষ্ট করেই তোমাকে ওই জায়গায় যেতে হবে। সেই কষ্টটা হয় আগে নাও, নাহলে পরে নাও, তাছাড়া আদার্স কোনো অপশনই নেই, কোনো অপশনই নেই। এই জন্য তুমি কী করছো, এখন অল্প অল্প করে দেখতেছো না, দেখবে যে এক্সামের আগে তোমার প্রেশার কমে গেছে, কারণ তুমি পারবা এগুলো, মানে ম্যাথটা আসতেছে, দেখছো, সলভ করছো, তো পাচ্ছ, এক্সাম দিচ্ছ, পাচ্ছ, একটা কনফিডেন্স অন্য লেভেলে থাকবে। আর এখনই তোমার এই কষ্টটা আজ শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এক্সামের আগে হঠাৎ করে বই খুলে দেখো, দেখবে জ্বর এসে গেছে, বমি হচ্ছে, জ্বর আসতেছে, ব্যথা করতেছে, শরীর ব্যথা করতেছে, সব শেষ হবে, দিন দুনিয়া পাল্টে যাবে একদম। এত কষ্ট, আর রেজাল্ট খারাপের কষ্ট, বিশেষ করে মিডল ক্লাসের পরিবারদের রেজাল্ট খারাপের কষ্ট তুমি ফিল করতে পারবা যেদিন কোনো একটা সময় যদি হয়। আশেপাশের মানুষ, পরিবেশ এত প্রেশার দিবে, মানে এত গালমন্দ করবে যে তুমি অপমানে বাইরে বেরোতে পারবে না, এরকম অবস্থা আছে অনেক ছেলেবেলে দেখছি আমি। সো মিডল ক্লাসের ক্ষেত্রে এটা বিশেষ করে হয়, খুব কষ্ট হয়ে যায় যখন বাই চান্স কোনো কারণে রেজাল্ট খারাপ হয়ে যায়। সো একটু কেয়ারফুল থাকতে হবে, এবং পেনটা আস্তে আস্তে শুরু থেকে নিতে হবে, যাতে করে ওই সময় আমি রিল্যাক্সে থাকতে পারি, কারণ আমার পরীক্ষা দিতেই হবে, আমি যে জায়গাতেই যাই না কারণ আমাকে এক্সামে বসতে হবে, আমার পাস করতে ভালো রেজাল্ট করতেই হবে, এটি তো আমার টার্গেট, সো এটা আমাকে করতে হবে। তাহলে চলো এখন আমরা দেখি যে এই যে উপরের এই চোয়ালটাকে আমি উপরে নিছি, চোয়ালটাকে কী করছি, উপরে রাখছি, উপরে এটিকে নড়াচড়া করানো যাবে না। হ্যাঁ, আর এটার নাম কি, মিটার স্কেল, মানে কি সেন্টিমিটারের মাপা আছে, এগুলো দাগ কিসে কাটা আছে, সেন্টিমিটার, আর এটার আছে তাহলে উপরে আছে। উপরের এটার নাম কি বলছি আমরা, ভার্নিয়ার স্কেল, এটার নাম কি, প্রধান স্কেল। এখন ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগ করা আছে, 0 থেকে শুরু করে যদি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভাগ করা আছে, তাই কি না? ভার্নিয়ার স্কেল কয়টা ভাগ করা আছে, 10টা। আর মেন স্কেলের এখানে 0 থেকে 1 পর্যন্ত 10টা ভাগ করা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে মিলিমিটারে আছে। এটা কিসে আছে, মিলিমিটারে আছে। এখন এই ভাগগুলো কি দেখো সমান সমান, এই ভাগ আর এই ভাগ, এই ভাগ, এই ভাগ, দেখো এই ভাগের থেকে এই ভাগ ছোটো না, এই যে ভাগগুলো ছোট, তাহলে এই জিনিসটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে আমাদের 10 মিলিমিটার, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এখন এই যে তোমার ভার্নিয়ার স্কেলের 3টা সংখ্যা বা 2টা সংখ্যা তোমাকে দেখাবো, যেটা তুমি গতকালকে দেখাচ্ছিলাম, আমি জানি তুমি এগুলো তোমাকে লাগবে। এখন আমরা আগে প্রথম সংখ্যাটা দেখি। প্রথম সংখ্যাটা কি বলছি আমরা, যে এটা কি আমার প্রধান স্কেল না, আর এটা ভার্নিয়ার স্কেল, তাহলে ভার্নিয়ার স্কেল কয়টা ভাগ করছি, 10টা ভাগ করছি। আচ্ছা, প্রধান স্কেলের এর সব থেকে ছোট ঘর না, এটা প্রধান স্কেলের সব থেকে ছোট ঘর কোনটা, এটা, এর থেকে তো ছোট যাচ্ছে না, তাহলে সব থেকে ছোট ঘর কত,
1 মিলিমিটার। প্রথম স্কেলের সব থেকে ছোট ঘর হচ্ছে 1 মিলিমিটার। এটাকে ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা কয়টা? 10টা। তাহলে 10 দ্বারা ভাগ করলাম। তাহলে মূল স্কেলের সব থেকে ছোট ঘরের দৈর্ঘ্যকে, এটা কি মূল স্কেল না? মূল স্কেলের সব থেকে ছোট ঘর এটার যে দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। এটাকে আমি কি দ্বারা ভাগ করছি? ভার্নিয়ার স্কেলে ঘরের সংখ্যা দ্বারা ভাগ করছি বা ভাগের সংখ্যা দ্বারা ভাগ করছি। তাহলে আমরা কী পাবো? ভার্নিয়ার ধ্রুবক পাবো। তাহলে এটা সমান 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার। তাহলে এটাই বলছি, দেখো মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগের, এটা সব থেকে ছোটো ভাগ না? তাহলে এটা কত? 1 মিলিমিটার। ঠিক আছে তো? দূরত্বকে ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা, ভার্নিয়ার স্কেলে কটা ভাগ করা আছে? 10টা ভাগ করা আছে না? ভাগের সংখ্যা দিয়ে ভাগ করলে, ভাগ দিলে ভার্নিয়ার ধ্রুবক পাওয়া যায়। তাহলে ভিসি সমান কত? 1 মিলিমিটার বাই 10, 0.1 মিলিমিটার আসছে। আর এখান থেকে সেন্টিমিটারে যাওয়াটা দেখবো এবং মিলিমিটারে যাওয়াটা দেখবো আমরা একটু পরে বিষয়টা দেখবো। তাহলে যেটা 0.1 মিলিমিটার সেটা কত আসবে? 0.01 সেন্টিমিটার, সেটা আসবে 0.0001 মিটার। এটা একক কনভার্সনটা একটু পরে দেখবো। তাহলে এটা হচ্ছে একটা ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা। আরও সংজ্ঞা আছে, সেটা আমরা দেখি একটু পরে, যেটা তুমি গতকালকে বলছিলাম সেটা আলোচনা করবো। তার মানে এটা একটু জাস্ট নোট ডাউন করে নাও। এখন এটাকে আমরা একটু শর্টকাটে লিখতে পারি। ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান আমরা সরাসরি লিখব হচ্ছে কি S/M। এসটা মানে কি? আমাদের মূল স্কেলের সব থেকে ছোট ঘরের দৈর্ঘ্য। এখন এসটা হচ্ছে মূল স্কেলের সব থেকে ছোট ঘরের দৈর্ঘ্য, কত? 1 মিলিমিটার। আর এনটা কি? ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা, নাম্বার। 10টা ঘরে ভাগ করছে। তাহলে শর্টকাট সূত্রটা লেখা হবে VC = S/M। এখন আসো যে নেক্সট সংখ্যাতে। এটা খুবই সহজ, কিন্তু তোমাকে একটু ঠান্ডা রাখতে হবে মাথায়, একটু সুন্দরভাবে ধীরে ধীরে বিষয়টা বুঝতে হবে। চলো ধীরে ধীরে বিষয়টা বুঝতে হবে। আমরা এখান থেকে 0 থেকে স্টার্ট করলাম। এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 1 পয়েন্ট। তাহলে 0 থেকে 1 সেন্টিমিটার এটা আমাদের মেইন স্কেল। এখন আস্তে আস্তে ধীরে ধীরে বুঝো, কিন্তু বোঝার বিষয়টা আছে। 0 থেকে 1 সেন্টিমিটার এটা হচ্ছে আমার মেইন স্কেল। এখন এই মেইন স্কেল কয়টা ভাগ করা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভাগ করা আছে। এখন আচ্ছা, আর নিচের এটা কি আমার ভার্নিয়ার স্কেল কয়টা ভাগ করা আছে? 10টা। তাহলে দেখো তো এই ভাগ আর এই ভাগ, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভাগের দৈর্ঘ্য এতটুকু। আমি 0 থেকে স্টার্ট করছি কিন্তু ধীরে ধীরে। আর এইটার ভাগ একটু বড় না? দেখো তো মেইন স্কেলটা একটু বড় না? আবার নিচেরটাও তাই। নিচেরটা দেখো মিলে না, কিন্তু দাগগুলো কিন্তু মিলে না। দেখো তাহলে মানে কি ঘরের ভাগগুলো কিন্তু ছোট ছোট, মানে এটা কিন্তু ভাগ সমান না। এটার ভাগে এটার ভাগ করা সমান, এটার ভাগের যে দৈর্ঘ্য, এটার ভাগের দৈর্ঘ্য কি সমান না, কম বেশি আছে। তাহলে এটা আমাদের কতটুকু কম বেশি আছে এটা আমরা দেখবো। চলো একটু ঠান্ডা মাথায় বুঝে আমরা ব্যাখ্যা ক্যালকুলেশন করি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমার বইয়ে বলো, মেডিকেলে বলো, এই ছোট ছোট পয়েন্ট যাদের ক্লিয়ার থাকবে তারাই কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তী ক্যালকুলেশন হয় ভালো বোঝার চেষ্টা করো। যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দূরত্ব আমার, এটা কি আমার এই নিচেরটা ভার্নিয়ার স্কেল না? ভার্নিয়ার স্কেলের 10 ভাগ কতটুকু আসলে? এই যে এখান থেকে 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর, মানে এখান থেকে এইটুকু অংশ, তাই না? এখান থেকে এইটুকু অংশ 10টা ঘর। 10টা ঘর সমান মেইন স্কেলের কয়টা ঘর? না, এই 9টা ঘর না? এটা দেখো তো, এই 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর না? ওটা এটা তো কারণ কি? দেখো দৈর্ঘ্য কম বেশি হওয়ার কারণে তো মিলতেছে না। তার মানে আস্তে ধীরে আস্তে বুঝছি, মাথার চাষ রাখছে, আস্তে ধীরে আমার সাথে বুঝো। মেইন স্কেলের 10টা ঘরে এইটুকু অংশ, তাই না? আর ভার্নিয়ার স্কেলের 10টা ঘরে এইটুকু অংশ, 10টা ঘর ছোট না? তাহলে ভার্নিয়ার স্কেলের 10টা ঘর সমান মেইন স্কেলের কয়টা ঘর? 9টা ঘর না? 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘর। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দূরত্ব, ভার্নিয়ার স্কেলের 10টা ভাগ করা আছে, এই যে দূরত্ব কতটুকু হবে? 9 মিলিমিটার না? এগুলো 1 মিলিমিটার করে, এগুলো 1 মিলিমিটার 2 মিলিমিটার 3 মিলিমিটার 4 মিলিমিটার 5 মিলিমিটার, তাই কেন? এগুলো মিলিমিটারের ঘর। 6 মিলিমিটার 7 মিলিমিটার 8 মিলিমিটার 9 মিলিমিটার। তাহলে 9 মিলিমিটারের যে ঘর সংখ্যাগুলো আছে, যতগুলো ঘর আসছে, মানে যতগুলো দূরত্ব আসছে, সেই দূরত্বটা আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা দূরত্ব আসছে না? তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দূরত্ব সমান কত মিলিমিটার? 9 মিলিমিটার, যেটা আমরা এখান থেকে দেখতে পাই না। তো এখন এটা ঢুকছে, কারণ ভাগের সংখ্যা যদি সমান হতো তাহলে তো হয়তো বলতে পারতাম ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দূরত্ব সমান 10 মিলিমিটার। যদি তুমি সমান হতো, এই ভাগটা দেখো অসমান না? অসমান হওয়ার কারণে তো দূরত্বটা একটু কমে গেছে, 10 মিলিমিটার থেকে একটু কমে আসছে। সেটা ভালো মতো বল, সত্যি ইয়েস, সে তো 10 মিনিট থেকে কমে 9 মিনিট আসছে। এই দেখো ছোট, একটু ছোট ছোট আছে না? ছোট, এই দেখো একটু ছোট, এখান থেকে আরো ছোট, এখান থেকে আরো ছোট, আরো ছোট, আরো ছোট, আরো ছোট, 10 থেকে কমে গেছে।
তাহলে ভার্নিয়ার স্কেলে 10 ভাগের দূরত্ব সমান কত মিলিমিটার? 9 মিলিমিটার আসছে আমাদের এখানে, আমি দেখতে পাচ্ছি 9 মিলিমিটার। আচ্ছা, ভেরি গুড, সুন্দর। এখন ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দূরত্ব তার কত আসছে? তাহলে এই যে এইটুকু অংশ বের করতে পারবো ঐকিক নিয়মে। 10 ভাগের দূরত্ব যদি 9 মিলিমিটার হয় তাহলে 1 ভাগের দূরত্ব 9/10 ঐকিক নিয়ম। ঐকিক নিয়মে কি হবে? 9 সাথে 1 গুণ হবে, ডিভাইডেড বাই 10 আসবে। এটা কি সমস্যা আছে ঐকিক নিয়মে? না। তার মানে আমি কি ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দূরত্ব এইটুকু অংশ বের করতে পারছি? 9/10 9/10 পাইছি আমরা। আচ্ছা, এখন দেখো তাহলে এইটুকু অংশ কতটুকু আসছে? 9/10 ক্যালকুলেটর আছে কাছে? তাহলে আমি কিন্তু বের করতে পারছি। সেটা কি বের করতে পারছি? যে আমার এটা হচ্ছে 0.9 কত? 0.9। তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য 9/10 মিলিমিটার, তাই কি না? তাহলে কত? 0.9 মিলিমিটার। দেখো 1 মিলিমিটার থেকে ছোট, 1 মিলিমিটার এইটুকু না, আর 0.9 মানে কত? 0.1 ছোট, 0.1 ছোট মানে কত? 0.10 হলে তো 1 মিলিমিটার আসতো। আচ্ছা, তাহলে 0.1 ছোট আছে, একটুখানি ছোট আছে। আচ্ছা, ভালো কথা। এখন তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বিষয়টা আমাদের কি আসবে? দেখো তো কতটুকু ছোট আমরা বের করতে যাচ্ছি, কতটুকু ছোট বের করতে যাচ্ছি। এটা কত? এটা কত আমার? পুরোটা কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার, পুরোটা 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলে ঘর কতটুকু পাইছি আমরা? 9/10 মিলিমিটার, তাই কি না? তাহলে পুরোটা থেকে যদি আমি ছোটটা বাদ দেই, এই যে মাঝখানে লাল অংশ থেকে এইটুকু গ্যাপ পাবো না আমি? এই পুরোটা হচ্ছে, এই পুরোটা কত? 1। পুরোটা কত? 1। বড়টা থেকে যদি এইটুকু অংশ কেটে ফেলে দেই, বাদ দিয়ে দেই, আমি কোনটুকু পাবো? এই যে ছোটটুকু পাবো না? তাহলে আমার কি করছি? বড়টা থেকে এই ছোট অংশটুকু বাদ দেই, তাহলে 1 হচ্ছে বড়টা, আর 9/10 দশমিক মানে ছোটটা, তাই কি না? ভার্নিয়ার স্কেলটা আর কি মেইন স্কেলটা, এখান থেকে এটা যদি বাদ দিই আমি কি পাবো? ছোট অংশটুকু পাবো না? এই দেখো 1 থেকে 9/10 করে 0.1 মিলিমিটার। তার মানে আমার ভার্নিয়ার স্কেলটা মেইন স্কেল থেকে কতটুকু ছোট? এটাই হচ্ছে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট। আবার বুঝো, ভার্নিয়ার স্কেলটা মেইন স্কেল থেকে কতটুকু ছোট? এই যে এই অংশটুকু ছোট না? এই অংশ 0.1 মিলিমিটার ছোট। এটার নাম আমি কি দিব? ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এটা তার একটা সংজ্ঞা আমরা পাইলাম। এখন এখান থেকে আমাদের বিষয় আছে, তুমি এটা লিখবা সংজ্ঞাটা, তারপরে আমি বলছি। তার মানে দেখো ভার্নিয়ার স্কেলের একক দৈর্ঘ্য, এই যে এটা কি ভার্নিয়ার স্কেলের একক দৈর্ঘ্য না? একক দৈর্ঘ্য মূল স্কেলের একক দৈর্ঘ্যের তুলনায়, এটা কি মূল স্কেলের একক দৈর্ঘ্য? একটা অংশের দৈর্ঘ্য একক দৈর্ঘ্যের তুলনায় যতটুকু ছোট, এই যে অংশটুকু ছোট না? 1 - 9/10 অংশ ছোট, সেটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তারপরে এই সংখ্যাটা বুঝতে পারো? দেখো তাহলে এখান থেকে আমাদের একটা পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে যেটা আমাকে বুঝতে হবে। তার মানে 0.1 মিলিমিটার পর্যন্ত আমি সঠিকভাবে মাপতে পারি। 0.1 মিলিমিটার পর্যন্ত ভার্নিয়ার স্কেলে সঠিকভাবে মাপা যায়। তুমি যদি লক্ষ্য করো আমাদের মেইন স্কেল এটা আছে, তাই না? এটা 1 মিলিমিটার ছিল। এখন 1 মিলিমিটার পর্যন্ত আমি মেইন স্কেলে মাপতে পারতাম সঠিকভাবে। 1 মিলিমিটারের ছোট মাপতে পারতাম না কিন্তু 0.9 যদি আমাদের ভার্নিয়ার স্কেল না নেই, কি মেইন স্কেলটা নেই, তাহলে মেইন স্কেল 1 মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে মাপতে পারে। কিন্তু 1 এর মাঝখানে যদি হয়, 0.9 যদি হয়, মাপতে পারবে? 0.9 মিলিমিটার কি সঠিকভাবে মাপা যায়? মাঝখানটা আন্দাজ করে বলতে হবে, 0.5ও আন্দাজ করে বলতে হবে, 0.2তেও আন্দাজ করে বলতে হবে। তার মানে এই যে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা পাইলাম 0.1 মিলিমিটার, এইটা আমাদের এটাই প্রকাশ করে যে আমি 0.1 মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে মাপতে পারবো স্কেল দিয়ে। 0.1 মানে কি? একদম এই পর্যন্ত সঠিকভাবে, একদম নিখুঁতভাবে মেপে দিবে আমাদের। তাহলে আমাদের আন্দাজ করে বলতে হবে না যে 0.6 মিলিমিটার, সে 0.1 পর্যন্ত সঠিক মাপতে হবে। কিন্তু 0.01 যদি হয়ে যায় তাহলে কি মাপতে পারবো সঠিকভাবে? না। 0.01 মানে কি? 0.1 এর থেকে ছোট, 0.1 এর থেকে ছোট না 0.01, তাহলে এর থেকে নিচে আর মাপতে পারবো সঠিকভাবে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের তিনটা বিষয় আমরা দেখলাম সংজ্ঞা থেকে, যে এই যে মেইন স্কেল খুলে তুমি একবারে তো লোকে ভার্নিয়ার স্কেল ভাগের সঙ্গে ভাগ করলে একটা ভার্নিয়ার কনস্ট্যান্ট পাই। আবার কতটুকু ছোট এটা আমরা বের করব 0.1 মিলিমিটার। এই 0.1 মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে সে মাপতে পারবে, এর থেকে ছোট আর পারে না সে। তো অন্য স্কেল লাগবে, স্ক্রু করে দেখলাম পরবর্তী। দেখছো আপডেট ভার্সনগুলো বুঝছিস? আরো ছোট। এই জন্য প্রতিটা স্টেপ বাই স্টেপ যেতে হবে, বুঝে যেতে হবে, তাহলে কিন্তু কনসেপ্ট তোমার মাথায় ঘুরবে। আদারওয়াইজ কিন্তু মুখস্থ করলে কিন্তু সে ধরা খাবে। পিস তারপর সমাগত তুমি মুখস্থ করো, ভার্নিয়ার ধ্রুবক তুমি মুখস্থ করো, তাহলে ধরা খাবে। ধরার সম্ভাবনা 99%। হয়তো পরীক্ষা কলেজে তুমি পাস করতে পারবা, কিন্তু বোর্ডে গেলে বা পরবর্তী ইঞ্জিনিয়ারিং এ গেলে আরো ডিফিকাল্ট হয়ে যাবে প্রিপারেশন। তার মানে এটা দ্বারা আমি দেখো একবারে 1 মিলিমিটারের থেকে ছোট 0.1 মিলিমিটার এই পর্যন্ত সঠিকভাবে ক্লিয়ারলি মাপতে পারবে। তুমি স্পেসিফিকলি ভাবে বলতে পারবো, নির্দিষ্টভাবে বলতে পারবো যে এটা দৈর্ঘ্য এতটুকু। ধরো আসছে 5.5
5 মিলিমিটার, একদম সঠিকভাবে 5.5 বলে দেবে, 5.4 সঠিকভাবে বলে দেবে। কিন্তু 5 পয়েন্ট এই যে 0.1 থেকে ছোট যদি হয়ে যায় তখন আর কিন্তু সঠিকভাবে মাপতে পারবে, তখন আমাদের স্কেল চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, তখন আমাদের স্কুল বাস লাগে সেখানে, তখন আমাদের ওই পিচ বিষয়গুলো আবার ক্লিয়ার হবে। ঠিক এখন যেভাবে দেখছো না, একইভাবে, খুব সহজ, খুব ইজি, স্টেপ বাই স্টেপ করতে হবে, তারপর করা যাবে। এখন তাহলে আমাদের আসি হচ্ছে ভার্নিয়ার সমাপতন বিষয়টা। তাহলে ভার্নিয়ার সমাপতন বিষয়টা দেখো, যখন ভার্নিয়ার স্কেলের কোনো একটি দাগ মূল স্কেলে কোনো একটি দাগের সাথে সম্পূর্ণ মিলে যায় তখন তাকে ভার্নিয়ার সমাপতন বলা হয়। যেমন দেখো, যখন আমরা মাপবো বস্তুটাকে ভিতরে দিয়ে, তখন মেইন স্কেলের দাগ এটা না, এটা ভার্নিয়ার স্কেলের দাগ, এই দুটো দাগ কি মিলছে? না, মিলে নাই। কিন্তু এখানে এটা মিলছে, এটা মিলে নাই, এটা মিলে নাই, এটা মিলে নাই, ঠিক এই জায়গাটা মিলছে। যে কোনো একটা ঘর শুধু মিলবে, কিন্তু দেখবা প্র্যাকটিক্যাল করার সময় দেখবা একটা ঘর মিলবে, বাকি কোনো ঘর মিলবে না। আবার এখানে কিন্তু মিলে নাই, এখানে মিলে নাই, এখানে মিলে নাই, এখানে মিলে নাই, আমি জাস্ট কত কি মিলছে? 6টা মিলছে। তাহলে মেইন স্কেলের যেই দাগটা ভার্নিয়ার স্কেলের যেই দাগের সাথে মিলে যাবে তাকে আমরা কি বলবো? ভার্নিয়ার সমাপতন, সমান সমান হইছে, এবার মনে রাখতে হবে ভার্নিয়ার সমাপতন। যেমন দেখো, যখন ভার্নিয়ার স্কেলের কোনো একটি দাগ, এই যে ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ মূল স্কেলের কোনো একটা দাগের সাথে, যে মূল স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে যাবে, সম্পূর্ণ মিলে যাবে, তখন তাকে আমরা বলবো ভার্নিয়ার সমাপতন। কত মজা, কত ইজি, কত সুন্দর, যদি প্র্যাকটিক্যাল দিয়ে দেব। আর এইভাবে পড়তে 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 পড়ার প্রতি একটা আগ্রহ জমে যাবে, কিছুদিন পর তারপরে বুঝবা দূর কারে বলে, রেজাল্ট কারে বলে, এবং পড়ার যে কতটা গুরুত্ব আমাদের দেশে সারা ওয়ার্ল্ডে, তখন তুমি রিয়েলাইজ করতে পারবে। একবার যখন মাথা আমাদের সব ঢুকে যাবে পড়ার, তখন পড়ার কষ্ট লাগবে না। যেমন কষ্ট লাগবে বোরিং পড়তে, কিন্তু অনেক সময় অনেকে বলে ভালো লাগে না, কেমন জানিস এত কঠিন, কি এলে কি এলে ভালোই লাগে না, মাথার মধ্যে ঢুকেই না, কিন্তু তখন আসলে লাগবে না, তখন মজা লাগবে, সেই লাগে তখন পড়তে নাচতে নাচতে পড়া। কিন্তু না ঢুকাতে পারলে শেষ, মুখস্থ করতে গেলে কঠিন হয়ে যাবে। তাহলে এই যে এটা আমার হচ্ছে কি স্কেল? ভার্নিয়ার স্কেল, মানে আমাদের সাইড ক্যালিপার্স, নাম হচ্ছে সাইড ক্যালিপার্স। সাইড ক্যালিপার্স এটা হচ্ছে মেইন স্কেল, আর এটা কি ভার্নিয়ার স্কেল। মেইন স্কেল উপরে, ভার্নিয়ার স্কেল নিচে। এখন এই যে বস্তুটা মাঝখানে আমি ধরো রাখবো, এই বস্তুটা রাখবো ভিতরে, এই চোয়াটা আটকে দিব, এটা হচ্ছে আমার পার্ট বোঝাবে, কতটুকু তার দৈর্ঘ্য আসবে, এটা হচ্ছে তার পার্ট বোঝাবে। তাহলে পার্টের সূত্র কি আসবে? মূল স্কেলের পার্ট এম যোগ ভার্নিয়ার সমাপতন ভি গুণন ভার্নিয়ার ধ্রুবক ভিসি। শর্টকাটে যদি দেখো তাহলে পার্ট সমান কি হবে বলো তো? এম যোগ ভি ইন্টু ভিসি। এই মেইন স্কেলের পার্টটা আমরা একটু পরে দেখবো অন্য করার সময়, এবং প্র্যাকটিক্যাল দেখার সময় ভার্নিয়ার সমাপতনটা ক্লিয়ার হবে। প্র্যাকটিক্যাল সময় ভার্নিয়ার কনস্ট্যান্ট আলোচনা করছি। তাহলে দেখো সূত্রটা দেখতে হবে, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করবো। পার্ট সমান এই পুরোটাই লেখা আমাদের, তারপর শর্টকাটে লেখা। আমরা কি করতে পারি? এই যে বস্তুটাকে মাঝখানে রাখে কোনটা নড়াচড়া করবে, এটা নড়াচড়া করবো, তাই কি না? এটা হচ্ছে আমার এই ভার্নিয়ার স্কেল যেটা আছে সেটা নড়াচড়া করবো। আর বস্তুটা কোথায় রাখবো? ওই দুটার মাঝখানে দিব হচ্ছে বস্তুটা। যেমন এই যে বস্তুটাকে তুলে নিয়ে এটা নড়াই দিয়ে প্র্যাকটিক্যাল কিন্তু তোমাদের করাবে, লাগবে কিন্তু তখন বুঝে বিষয়গুলো। তো এই বস্তুটাকে নিয়ে আমরা এই ভিতরে দিয়ে দিই, এই যে বস্তুটাকে দিয়ে চোয়ালটাকে আটকাই দিয়ে তারপর ক্যালকুলেশন করে সূত্র দিয়ে ইউজ করে আমরা মেজারমেন্ট করবো। তো চলো আমরা একটু প্র্যাকটিক্যাল মেজারমেন্টটা করে নিই, যেটা আমাদের ম্যাথ করতে সুবিধা করবে। তাহলে এই যে আমাদের চোয়ালের মাঝখানে আমি একটা বস্তু দিয়ে দিলাম, এই বস্তুটা কি মাপতে পারবো? দৈর্ঘ্য মাপতেছি আমরা, দৈর্ঘ্য মাপতেছি। হ্যাঁ, সব কিছু মাপা যাবে। এটা তখন লম্বা করে দিবা, তাহলে এইটুকু অংশ প্রস্তাব পেয়ে যাবে, সবই পেয়ে যাবে সব। তাহলে পার্ট সমান আমাদের সূত্র হচ্ছে এম যোগ ভি ইন্টু ভিসি। এখন চলো দেখি মেইন স্কেলের পার্টটা কিভাবে বের করবো। তাহলে সূত্রটা নিচে লিখে বড় করে লিখে দিই। তাহলে যে মেইন স্কেলের পার্ট যোগ ভার্নিয়ার সমাপতন ইন্টু ভিসি। আচ্ছা চলো, যখন আমি বস্তুটাকে ঢুকাই দিব, আমি লক্ষ্য করবো এই ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা কোথায় আছে। আমাদের ভার্নিয়ার স্কেলের যে জিরোটা, এটা জিরো দাগ কত? ভার্নিয়ার স্কেলের তো 1.4 কোথায় ক্রস করছে? এটা হচ্ছে 1, তাই তো 1। এটা কত? 1.2, 1.3, 1.4, 1 এটা কত আছে? এটা 1, তাই তো? এটা তো 1 2 3 4 5, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5। তাই এটা হচ্ছে 1.1, এটা হচ্ছে 1.2, এটা হচ্ছে 1.3, এটা হচ্ছে 1.4, এটা কত? 1.5। 1.3 অতিক্রম করছে না? খালি খেয়াল করবা যে আমাদের ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা কাকে অতিক্রম করছে? 1.3 কে অতিক্রম করছে, একমত? 1.1, 1.2, 1.3, 1.3 কে অতিক্রম করছে না ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা। তাহলে খালি জাস্ট এটা নোট করে রাখতে হবে, ভার্নিয়ার
স্কেলের এটা ভুল হয়ে যাবে শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ লেখো ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের যে দাগকে অতিক্রম করেছে সেটাই মূল স্কেলের পার্ট। তাহলে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের যে দাগকে অতিক্রম করেছে সেটাই মূল স্কেলের পার্ট এম। বাস খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে দেখো তো মেইন স্কেল কোন দাগ অতিক্রম করছে 1.3 অতিক্রম করছে না 1.3 কে অতিক্রম করছে 1.4 থেকে কম আছে তাহলে অতিক্রম করছে না 1.3 কে না তাহলে আমাদের মেইন স্কেলের পার্ট কত আসবে 1.3 মেইন স্কেল পার্ট। তাহলে সূত্র ক্লাস দিলাম কোন দেওয়া থাকতে পারে যদি বলা সব দেওয়া আছে মেইন স্কেল পার্টটা বের করো তাহলে বের করতে বলতে পারে অথবা মেইন স্কেল পার্ট কোশ্চেনে দেওয়া আছে ভার্নিয়ার সমবর্তন দেওয়া আছে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে বললো যে পার্ট বের করো অথবা কি বলতে পারে পার্ট দেওয়া আছে তারপর ভার্নিয়ার সমবর্তন দেওয়া আছে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে বললো যে মূল স্কেলের পার্টটা বের করো বের করা যাবে না সূত্রে সব ভ্যালু বসাই দিয়ে এদিক ওদিক করে এই ভ্যালুটা বের করে দেবো ঠিক আছে গুড কোশ্চেন। তাহলে আমাদের মেইন স্কেলের পার্ট পাই গেলাম এখন ভার্নিয়ার সমবর্তন দেখি আমরা ভার্নিয়ার সমবর্তনটা দেখি কোথায় আসে তাহলে মেইন স্কেলের যে দাগটা ভার্নিয়ার স্কেলের যে দাগ সেটা মিলে যাবে তাহলে মেইন স্কেলের দাগটা কোথায় মিলে দেখো এখানে মিলছে মেইন স্কেলের দাগ না এখানেও মিলে নাই এখানেও মিলে নাই এখানেও মিলে নাই চারে যা মিলছে আবার এখানে মিলে যে কোনো একটা জায়গায় যে মিলবে বাকি কোনো জায়গায় দেখো মিলে নাই কোন জায়গায় মিলছে চারে তাহলে যে জায়গাটায় মেইন স্কেলের দাগটা এবং ভার্নিয়ার স্কেলের দাগটা মিলে গেছে স্কেলের দাগটা মিলে গেছে সেটা হচ্ছে ভার্নিয়ার সমবর্তন। তারপর ভার্নিয়ার সমবর্তন দিয়ে দিলাম ভি ভ্যালুটা 4 গুণন ভিসির ভ্যালুটা দেখি ভিসির ভ্যালুটা কত আসবে ভিসির ভ্যালুটা কত আসবে 0.1 মিলিমিটার। আমাদের এখানে দেখো স্কেলটা দিকে লক্ষ্য করে দেখবো বের করে দেখবো যে 0.1 মিলিমিটার আসে কিনা কি বলছিলাম এটা কি সেন্টিমিটার স্কেল না এটা কি সেন্টিমিটার স্কেল তাহলে সেন্টিমিটার স্কেল বা মেইন স্কেল ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত আসে 1 মিলিমিটার। আর আমরা যে স্কেলটা ব্যবহার করছি বাজারে কিন্তু 20 ভাগেরও আছে 10 ভাগেরও আছে 5 ভাগেরও আছে তার মানে কোশ্চেন থেকে তোমাকে বুঝতে হবে যে কয়টা ভাগে ভাগ করা আছে। তাহলে এখানে কয়টা ভাগ করা আছে দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10টা ভাগ করা আছে তাহলে 10 দ্বারা ভাগ করো তাহলে কত পাবো 0.1 মিলিমিটার পাবো। সেখান থেকে আমাদের সেন্টিমিটারও যাওয়া যায় আবার মিটারও যাওয়া যায় সেন্টিমিটারে গেলে 0. শুধু একটা শূন্য দিতে হবে আর মিটারে গেলে মিটারে গেলে আর একটা দুইটা বানাবো আর দুইটা তিনটা শূন্য টোটাল তিনটা শূন্য আর এখানে গেলে একটা শূন্য দেখাবো ওটা দেখো তাহলে 4 ভিসি ভানের কনস্ট্যান্টের ভ্যালু কত এখন আমাদের এটা কিসে পাইছি মিলিমিটারে পাইছি তাই না 0.1 ভানের ধ্রুবক কিসে পাইছি মিলিমিটারে পাইছি এখান থেকে যদি সেন্টিমিটারে যেতে কত আসে 0.01 সেন্টিমিটার না 0.01 সেন্টিমিটার তাই না তাহলে এখান থেকে এখানে যেতে গেলে কি করতে হয় সেন্টিমিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে আচ্ছা শূন্য বাড়াইতে হবে একটা শূন্য বাড়াইতে হবে এগুলো এক কনভার্সন একটু পরে দেখব। তার মানে আমরা এটা কিসে নিছি এটা নিছি এটা এগুলো সেন্টিমিটার স্কেল না এটা আমরা কিসে নিছি মিলিমিটার সেন্টিমিটার নিছি এই দেখো এই যে 1 এটা 1 সেন্টিমিটার না এটা 1.5 সেন্টিমিটার না তারপর হচ্ছে এটা কি 1.4 সেন্টিমিটার এগুলো সব সেন্টিমিটার নিছে এই দেখো এটা সেন্টিমিটার স্কেল তো ভাগ যদি ভিতরে যদি নিতাম সেটা আলাদা হতো মাঝখানে এখানে আমরা নিচে হচ্ছে সেন্টিমিটারে যেমন দেখো 0 তারপর 1 এখানে কি সেন্টিমিটার স্কেল এটা কি লেখা থাকে সেন্টিমিটার লেখা থাকে না আবার এটা 1.5 সেন্টিমিটার লেখা থাকে না বলতে চেষ্টা করো আস্তে আস্তে তাহলে কথা বলে এটা কি স্কেল নিছি আমরা সেন্টিমিটার স্কেল মানে এই 0 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার সেন্টিমিটার এগুলো আমরা ভাগ আমরা লিখতেছি না আমরা জাস্ট তারপর দেখো 1 থেকে 2 এর মাঝখানে 1.5 এটা সেন্টিমিটার না তারপর কি এটা কি 1.1 সেন্টিমিটার 1.2 সেন্টিমিটার 1.3 সেন্টিমিটার 1.4 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার সব সেন্টিমিটার হলো না তাহলে 1.3 সেন্টিমিটার কত হচ্ছে আর তো বলো সেন্টিমিটার স্কেল হিসেবে এটা সেন্টিমিটার হ্যাঁ সেন্টিমিটার স্কেল না দাগ দিলে কি দাগ কাটা থাকবে কাটা থাকবে যদি আমার দরকার পড়ে আমি এইটুকু অংশ নিতে পারি 1 মিলিমিটার দেখো তাহলে এইটুকু অংশ নিতে 1 মিলিমিটার এখানে কি সেন্টিমিটার এখানে 1 মিলিমিটার আর সেন্টিমিটার মিলবে তাহলে এটা সেন্টিমিটার স্কেল আর এখানে অংশটুকু হবে 1 মিলিমিটার
তার 1 মিলিমিটার কোথায় 1 সেন্টিমিটার কোথায় অনেক দূরে। তার মানে এই দাগগুলো কিসে কাটা আছে? সেন্টিমিটারে কাটা আছে। তাহলে আমি এই মানটা কিসে নিছি? সেন্টিমিটারে নিছি। ভার্নিয়ার সমাপতন 4 এই তো সেন্টিমিটার মিলিমিটার লাগবে, যেখানে মিলবে সেই ঘরটা ঘরের মানটা নিবে, সেই ঘরের মানটা নিবে 4। আর ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু যদি মিলিমিটারে নেয় তাহলে 0.1 মিলিমিটার আসে, আর যদি সেন্টিমিটারে নেয় তাহলে এখানে কত আসবে? 0.01 সেন্টিমিটার। এখন করো, এখন ক্যালকুলেটর দেখো কত বেরিয়েছে। মিলিমিটার আছে। এগুলো আসলে কি ঘরের সংখ্যা, এগুলো তো অ্যাকচুয়ালি মিলিমিটার তো সমান হয় না। তো আমি বলছিলাম না, যদি মেইন স্কেলের ঘর যদি 1 মিলিমিটার হয়, ভার্নিয়ার স্কেলের ঘর কি 1 মিলিমিটার হয়? তো কম হয় না। তাহলে আমি এক্স্যাক্টলি মিলিমিটার বলতে পারবো না। কত বুঝো নাই? এই যে ভার্নিয়ার ধ্রুবকটা দেখলাম আমরা একটু আগে। আচ্ছা, ভার্নিয়ার এই যে মেইন স্কেলের যে ঘরটা, ভার্নিয়ার স্কেল ঘরের দৈর্ঘ্যটা সমান থাকে, সমান হলে না 1 মিলিমিটার বলতে পারতাম। 1 মিলিমিটার থেকে ছোট হয় না, 0.9 মিলিমিটার। তাহলে 0.9 মিলিমিটার আর 1 মিলিমিটার সমান, তাহলে তো মিলিমিটার স্কেলে বলতে পারবো না। এটা জাস্ট ভাগগুলো খেয়াল রাখবে, কতটা আমার ঘরে ভাগ হচ্ছে। এখানে 6 এর নিচ্ছে, তাহলে এখানে 6 ইউজ করবো, 7 ইউজ করবো, 8 ইউজ করবো, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। তবে এখানে যে একক নিব, এখানে কি একক নিব? সেম একক নিব। এখানে তাহলে আমাদের কোন এককে যাবে? 0.01, এটা কি সেন্টিমিটার, তাহলে আমাদের মানটা কি আসবে? সেন্টিমিটারে আসবে। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 1.34 সেন্টিমিটার। তাহলে এই যে বস্তুটা দৈর্ঘ্য কতটুকু আসবে? 1.34 সেন্টিমিটার। দেখো ক্যালকুলেটর করে দেখো, 1.34 সেন্টিমিটার। এবার বুঝতে পারলে এই ভাগগুলো কিসে কাটা আছে? সেন্টিমিটারে কাটা আছে, সেগুলো সেন্টিমিটার মান দিয়ে দিচ্ছে, সেখানে মিলিমিটার ক্যালকুলেট করা যেতে পারে পরবর্তী। এখন তাহলে এই বস্তুটাকে মাঝখানে রাখছি, তাহলে এই বস্তুটা কি মাপা যাবে? এখানে বলো তো, ব্যাসটা মাপা যাবে। এখন তুমি বলবো ব্যাসটা কতটুকু হবে? তাহলে পার্ট ইকুয়াল টু এম এর ভ্যালু কত আসবে? মেইন স্কেলের পার্ট 0, ভার্নিয়ার স্কেলে 0 দাগ। কোন মেইন স্কেলে কোন দাগ অতিক্রম করছে? 2 দাগ অতিক্রম করছে, তাই না? 2 দাগ 2 এর বেশি এবং 2.1 এর কম। আর এটা কিসে আছে? সেন্টিমিটার, তাই না? তাহলে 2 সেন্টিমিটার 2 রেখে দিলাম যোগ। ভার্নিয়ার সমাপতন কত আসবে? কোথায় মিলছে? এই পয়েন্টে মিলছে, তাই না? তাহলে 5 এ মিলছে, 5। আর ভার্নিয়ার ধ্রুবক আমরা যেহেতু এটা সেন্টিমিটারে নিয়েছি, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত ইউজ করব? সেন্টিমিটারে 0.01 সেন্টিমিটার। ক্যালকুলেটর কত কত আসে? 2.05 সেন্টিমিটার। তাহলে এই যে 2.05 সেন্টিমিটার আমাদের অ্যান্সার।